চাকরি হারানোর পরে অনেক করুণ অবস্থা আমার। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি 2 মেয়েকে লেখাপড়া শিখাইছি, 2 মেয়েই অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, 2 জনকে বিয়ে দিয়ে দিয়েছি। ব্যাংকে চাকরির সুবাদে সুন্দর জীবন সাজাতে চেয়েছিলেন হরেন্দ্রনাথ চন্দ্র, কিন্তু হয়েছে তার উল্টো। এই চাকরির কারণেই তার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে আদালতের বারান্দায় ঘুরে আর জেল খেটে। এমন ঘটনার শিকার কুষ্টিয়া জেলার এই বাসিন্দা। 1979 সালে সোনালী ব্যাংকের রাজধানীর যাত্রাবাড়ি শাখায় ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে কর্মরত ছিলেন। তখন তার বিরুদ্ধে 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, কিন্তু তিনি তা লোকাল অফিসে স্থানান্তর করেছিলেন বলে দাবি করেন। যাত্রাবাড়ি শাখার থেকে চলে যায় রেমিটেন্স লোকাল অফিস রিসিভ করে, কাগজে কলমে একা রিসিভ করে দিয়ে দেয়। একটা আমার কোনো দায়িত্ব থাকে না। সেই কেস জজ কোর্টে জিতেছি, হাইকোর্টে জিতেছি, আজকে সুপ্রিম কোর্টেও জিতলাম। এরা আমার হয়রানি করেছে। আমার লয়ার ব্যারিস্টার ওমর ফারুককে ধন্যবাদ, আপনাদেরকেও সবাইকে, মিডিয়াকে ধন্যবাদ। এ ঘটনায় বিভাগীয় মামলার জেরে চাকরি হারান হরেন্দ্রনাথ সহ 9 জন। 1986 সালে আদালত তাদেরকে 7 বছর করে কারাদণ্ড দেয়। 1990 সালে তিনি জেল থেকে ছাড়া পান। পরবর্তীতে জেলা আদালত ও হাইকোর্টে খালাস পান হরেন্দ্রনাথ, কিন্তু সোনালী ব্যাংক আপিল বিভাগে আবেদন করে, আর সেই মামলা চালাতে গিয়ে সবকিছু হারান তিনি। আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। এখন কিছুই আমার করার নাই, কারণ 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ আপিলের রায় দেয়। হরেন চন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। অবশ্য সোনালী ব্যাংকের রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। ব্যাংকে অবগত করানোর পর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে, এবং রিভিউর পরবর্তী যে জাজমেন্ট আসবে, আদেশ আসবে, সেটাই চূড়ান্ত, এবং সেই আদেশ মোতাবেকই এই মামলার চূড়ান্ত ফয়সালা হবে। ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য করা হলে আর কোনো প্রতিষ্ঠান মিথ্যা মামলার সাহস পাবে না বলে জানান আইনজীবীরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।